ঠাকুমা দিদিমারা বানাতো সেই দেশি স্টাইলের পালং শাক আজকে খুব খেতে ইচ্ছা করলো, তাই সেটাই বানালাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। বড়িগুলোকে একটু ভেজে নিলাম, এগুলো মুসুরির ডালের বড়ি। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, বেশ কিছুটা রসুন। রসুনটা সুন্দর করে ভাজা হয়ে যখন গন্ধটা বেরিয়ে আসবে এই সময় দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কিছুটা নাড়াচাড়া করে যখন মজে আসবে এই সময় দিয়ে দেবো আমি ডুমো করে কাটা আলু। আলুটাকেও 5-6 মিনিট নাড়াচাড়া করব, তারপরে ডুমো করে কাটা বেগুন দিয়ে দেবো। মা ঠাকুমাদের রান্নায় পালং শাকে বড়ি আর বেগুন কিন্তু ছিল কম্পালসারি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সমস্ত সবজিগুলোই 5-6 মিনিট নেড়ে যখন একটু মজে আসবে এই সময় দিয়ে দেবো পালং শাক। পালং শাকটা দিয়ে আমি একটু ঢেকে দেবো, মিডিয়াম ফ্লেমে রাখবো। দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি, আবার একটু ঢেকে দেবো। এটাকে একটু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। এটা স্প্রিং অনিয়ন, এটাকে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি, এবার সেটাকেও দিয়ে দেবো। এটার জন্য খুব সুন্দর গন্ধ আসবে শাকটা থেকে, আর টেস্ট সে তো হবেই। 5 মিনিট পর ঢাকনা খুলে এবারে হাই ফ্লেমে এটাকে পুরো যে ভিতরে জলটা আছে সেটাকে টানিয়ে শুকনো করে নেব। দেখুন রেডি হয়ে গেল মা ঠাকুমাদের রান্না দেহাতি স্টাইলের পালং শাক। এটা শুধু ভাত নয়, রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে।